শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌটালা ও তার ছেলে অজয় চৌটালার 10 বছরের কারাদণ্ড, 55 জন দোষীরও সাজা ঘোষণা। দিল্লির রোহিণীতে বিশেষ সিবিআই আদালত এই রায় দিল। আদালত এই রায় দেওয়ার পরই ফের বিক্ষোভ দেখাতে শুরু করেছেন চৌটালার সমর্থকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে, ছোড়া হয় কাঁদানে গ্যাসও। ভাঙড়ের পর এবার মেদিনীপুর। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে জলসার পর এবার শিক্ষা প্রতিষ্ঠানের অন্তরে স্বল্পবাস তরুণীর উদ্দাম নাচ। এই ঘটনাতেও নাম জড়ালো তৃণমূলের। এবার এই ঘটনা ঘটল মেদিনীপুর ITI-এ। প্রতিষ্ঠানের বার্ষিক অনুষ্ঠানের জলসায় প্রকাশ্য মঞ্চে তরুণীর উদ্দাম নাচ ঘিরে আবারও বাধ্য বিতর্ক। মেদিনীপুরের ITI-এর ছাত্র সংসদে 2 বছর ধরে ক্ষমতায় রয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। অভিযোগ, তাদেরই উদ্যোগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের রাঙামাটিতে ITI চত্বরে ম্যারাপ বেঁধে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই এমন ছবি ধরা পড়ে। অবশ্য তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রমা প্রসাদ গিরি জানিয়েছেন, এই অনুষ্ঠানে জড়িত থাকায় দুজনকে ইতিমধ্যেই সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। একদা পরিবর্তন চেয়ে পথে নেমেছিলেন। অন্যান্য বিদ্বজনদের মতোই সমর্থন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের। সময় পেরিয়েছে, সেদিনের বিরোধী নেত্রী আজ মুখ্যমন্ত্রী। এবার সেই সমীর আইচের পরিবর্তনপন্থী হওয়া নিয়েই প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ক্যানিংয়ের সভা থেকে সমীর আইচকে তীব্র কটাক্ষ করে তৃণমূল নেত্রী বলেন, একদিন মিছিলে হাঁটলেই পরিবর্তনপন্থী হওয়া যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষের পরিপ্রেক্ষিতে সমীর আইচের মন্তব্য, আমাকে শিল্পী মেনেছেন এটাই ভাগ্য। একই সঙ্গে তিনি বলেন, রিজ বা আমিনুলের সময় যেমন পথে নেমেছি, প্রয়োজনে ফের নামব। মুখ্যমন্ত্রীর এই কটাক্ষের সমালোচনায় মুখর বিদ্বজনেদের একাংশ। ব্যাট ধরলেই সেঞ্চুরি, একের পর এক ম্যাচে 100 রান, তা সত্ত্বেও ব্রাত্য তিনি। অনুপ সমাদ্দার নেতাজি সুভাষ ইনস্টিটিউটের ডানহাতি ওপেনার। ছোট ক্লাবগুলির ক্রিকেটার হলে বাংলা দলে ঢোকা যে প্রায় অসম্ভব হয়ে পড়ে, তা আবারও প্রমাণ হলো অনুপের ঘটনায়। রঞ্জিতে বাংলার পারফরমেন্স তলানিতে। ব্যাটসম্যানদের খারাপ ফর্মের জন্য বেশি দূর এগোতেই পারেননি মনোজ তিওয়ারি, ঋদ্ধিমান সাহারা। বারবার বদল হয়েছে ওপেনিং কম্বিনেশন, তা সত্ত্বেও চূড়ান্ত ফর্মে থাকা অনুপ সমাদ্দারদের মতো ক্রিকেটাররা বাংলা দলে সুযোগ না পাওয়ায় উঠছে প্রশ্ন,